এদিনকে এক লোকে বলল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ছোট মেয়েকে বিবাহ করেছেন। আর একজন মুসলমান, সুন্নি মুসলমান, অনেকগুলা হিন্দুদের নাম দিয়ে দিছে, কেননা এই লোকটা ছিল হিন্দু। বলছে তোমাদের হিন্দু 8 বছরের মেয়েকে বিবাহ, 6 বছরের মেয়েকে পর্যন্ত বিবাহ করেছে। এর চেয়ে বড় কথা হলো এগুলো তো পাগল ছাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতেছিলেন, ওইটা হয়েছিল মূলত মক্কা শরীফে। ওই বিবাহ যদি ওই সময় সমস্যা হতো, তাহলে কাফেরের মধ্যে যারা আবু জেহেল, আবু লাহাব তো এর আগে চলে গেছে, ওয়ালিদ ইবনে মুগীরা, এগুলা কি মানত? এগুলো তো বলতেছে একই নবী, একই কাজ করতেছে। তাহলে ওই সমস্ত কাজগুলো তখনও কি জায়েজ ছিল, যার দরুন তারা বিরোধিতা করে নাই। এখন 1400 বছর পরে আসিয়া এই জাহেল, এই মূর্খ, এই অজ্ঞ, যদিও তার কাছে বড় বড় সার্টিফিকেট থাক, কিন্তু সে জানে না যে তার ধর্মের মানুষেরা, তার ধর্মের ঠাকুরেরা বড় বড় কুকর্ম করেছে। এখন দেখা যায় সে বলে 60,000 বিবাহ করেছে। আগে মুসলমানদেরকে বলতো এরকম, মুসলমানরা 4 বিবাহ কেমনে করে? কয় তোরা যাকে পূজা করস এই কি একটা বড় আমার কি কয়, এরা তো 60,000 বিবাহ করেছে। এত বড় শয়তান, নিজের ধর্মের খবর নেই আর ধর্মের বদনামি করে।